অনেক কাটা ফোর আছে, চামড়াটা রাখতে চাইছিলাম, পারলাম না। মুরগিটা ছোট সাইজের, কাটা ফোর তো থাকবেই, একটু বড় হলে লোমগুলো বড় বড় হয়ে যায়, তখন তোলা যায়। দেশি মুরগি না বড় সাইজের পাওয়া যায় না বাজারে, এটাই সব থেকে বড় ছিল জানো। তোর বাবা বলছে তো। হ্যাঁ, আর সবগুলো আরো ছোট, মানে মুরগির বাচ্চা। যা পাইছে তাই, বেকার পরিশ্রম করলাম, আগে থেকে ফেলে দিলে ভালো হতো। বোঝাও যায় নাই যে এত কাটা ফোর। এখন যেমন যে কোনো অনুষ্ঠান পার্বণে বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এলেও আমরা ফটাফট করে মাংস রান্না করে দিতে পারি। ব্রয়লার মুরগি তো অহরহ, তাছাড়াও পাশের দোকান থেকে খাসির মাংস আনা যায়। তবে আগে কিন্তু এমনটা ছিল না, বিশেষ করে আমাদের গ্রামে। তখন যদি বাড়িতে হঠাৎ করে কেউ আসতো বা যে কোনো অনুষ্ঠান পার্বণে ওই সবসময় খাসির মাংসটা অ্যারেঞ্জ করতে পারতো না, গ্রামে কবে কাটা হবে সবাই মিলে ভাগাভাগি নিবে, ওটাই ছিল ভরসা। তো আর তাছাড়া তো ব্রয়লার মুরগি তখন অহরহ ছিল না, তখন ভরসা ছিল। তাও আমার মায়ের আমলে, আমার ঠাকুমার আমলে না, বাড়িতে কিছু দেশি মুরগি টুরগি পালতো, কেউ এলে যদি তারা মুরগি খেত, বাড়ি থেকেই পোষা মুরগি কেটে টেটে রান্না করতো। বা যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান পার্বণ, একটা ভালো দিন, সবাই মিলে আমরা মাংস টাংস খেতে চাইছি, বৃষ্টি নামলে যাই হোক, তখনই ওই বাড়ির পোষা মুরগি কেটে কুটে রান্না করতো। তাও আমার মায়ের আমলে, ঠাকুমার আমলে না। তেমনি তো ওই যে আজকেও খুকির বাবাকে বলছিলাম একটা দেশি মুরগি এনো, তো দেশি মুরগি আনছে আমাদের শিলিগুড়িতে একটু গ্রামের দিকে গিয়ে একদম অরিজিনাল দেশি মোরগ নিয়ে আসছে, সেটাই কেটে কুটে বেছে পরিষ্কার করে নিলাম। আর যে কোনো দেশি মুরগি বা মোরগ রান্না তো এই ছোটো ছোটো দেশি আলু দিয়ে করলে খুবই খেতে ভালো লাগে। উনান জালে দেশি আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে এই দেশি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করবো। আলু সেদ্ধ বসিয়ে দিছি, এখন একে একে মশলাগুলো বেটে নিই। আগে বাটি আদাটা থেতলে নেই, খুকি তো একটু বেশি করেই ছিলছে, সবটুকুই বেটে রাখি, অন্যান্য রান্নাবাড়ি আছে, খালি তো এই দেশি মুরগির ঝোলে সারাদিন যাবে না। ভালোভাবে থেতলে নিলাম, এখন তাড়াতাড়ি বেটে নিই। এই তো আদা বেটে নামিয়ে দিলাম, এখন রসুন পেঁয়াজ একসাথে বাটবো। রসুন নিলাম, পেঁয়াজ এখন কাটি নাই, এমনি গোটাই থেতলে বাটি। পেঁয়াজটুকু থেতলে নিলাম, রসুন আর থেতলাতে হবে না। এটা নামিয়ে দিই, আর আজকে শুকনো লঙ্কা বেটে রান্না করবো। এখন তো তেমন শুকনো লঙ্কা বেটে দিই না, তবে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আনা হয়, আর নিচের দিকে এরকম ঝুড়াঝাড়ি থাকে, ওগুলো আমি বেটেই দিই। আর মাঝে মধ্যে তো বেটে রান্না করি, তো আজকেও শুকনো লঙ্কা বেটে রান্না করি। বাটা হয়ে গেছে, নামিয়ে দিই। মুরগির চামড়া ছাড়িয়ে বড় বড় টুকরা করে রাখছি, পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি, এখন ছোট করে কেটে নিচ্ছি। আর একটা গামলাতে নিলাম, মশলা টশলা বাটা হয়ে গেছে, মাংসগুলো মেখে নিচ্ছি। এখানে তো বাটা মশলা আছে, এখন এই মশলাগুলো মাংসের উপরে ঢেলে দিই। পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা, আদা বাটা, এখানে হলুদ নুন লঙ্কার গুঁড়ো, লঙ্কা তো বেটে দিছি, তা অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, তেল। এখন মাংসগুলো ভালোভাবে হাতে মেখে নিই। সব মশলা দিয়ে মাংস ভালোভাবে হাতে মাখলে এটা স্বাদই হয় অন্যরকম। একটু বেশি সময় রাখতে পারলে ভালো, তবে আমার অত সময় আর হবে না। আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে, এখনই বসিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে আর একটা কড়াই উনানে বসাই। উনানে কড়াইটা বসালাম, ফোড়নের পেঁয়াজগুলো কোলে নেই।
গরম কড়াইতে তেল দিলাম, ফোড়নের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা একভাবে দিলাম। এর উপরে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, এখনই মাখানো মাংস ঢেলে দেবো। ভেজে দিলাম। ব্রয়লার মুরগির তুলনায় তো দেশি মুরগি রান্না করতে সময় বেশি লাগে, জালও বেশি লাগে। এ প্রথম থেকেই ঢেকে ঢেকে রান্না করবো। ঢেকে দিলাম, তারপর আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবো। আরও ভালোভাবে কষিয়ে নেবো, অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। মাংস উনানে বসিয়ে কষাতে কষাতে এদিকে আমি আলুগুলো ছিলে নেই, সেদ্ধ আলু। কয়েকটা আলু আবার বড় আছে, আবার কয়েকটা বেশ ছোট ছোট আছে, ওগুলো দিই নেই। মাংসটা এখন ঢাকা খুলে নেড়ে দিয়ে নিই। আমার ঠাকুমা মুরগির মাংস না খেলে কি হবে, এমন ছোট ছোট আলু দিয়ে কবুতরের মাংস রান্না করতো, খেতে খুব স্বাদ লাগতো, সেই স্বাদ লাগতো। ছোট ছোট আলু আর মাংস, একদম কবুতরের বাচ্চাগুলো ছোট ছোট করে টুকরা করতো, মানে ওই মাংস পাওয়াই যেত না, আলু আর ঝোল, ওটার যে স্বাদ এখনো মুখে লেগে আছে। কয়েকটা আলু বড় বড় আছে, টুকরা করে নেই। আর দেবো একটা টমেটো, টমেটোটাও কেটে নিই। মাংসটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এই আলু, টমেটো আর কিছু রসুনের কোয়া দিয়ে দিই, ঢেলে দিই। এর উপরে জিরে বাটা দিয়ে দিই, জিরে বাটাতে এখনো দিই নাই, জিরে বাটা দিলাম। এখন কিছু সময় কষিয়ে ঝোলের জল দিব। কোনো দিন তো মাংস রান্নার সময় গরম জল দিই ঝোলের জন্য, তবে আজকে আর গরম জল দিতে পারবো না, আমাদের এখানে গ্যাসের দাম খুব বেড়ে গেছে বলতে পাওয়াই যাচ্ছে না। এখন আর গ্যাস অল্প আছে, মাঝে সাথে গরম জল করতে হয়, ওই গ্যাসটা আর এখন আর ব্যবহার করা যাবে না, তাই এই ঠান্ডা জলই দিব আজকে ঝোলের জন্য। ঝোলের জল দিয়ে দিলাম। দেশি মুরগির ঝোল খেতে তো বেশি ভালো লাগে, আর তাছাড়া তো আমি সব কিছুতেই ঝোল বেশি রাখি। এটা তো মানে আমার রান্নার একটা বৈশিষ্ট্য, ঝোলে আমি রান্না করি। সে মাছেরও ঝোল করি, খাসির মাংসেরও পাতলা ঝোল করি, দেশি মুরগির তো করবোই। এটা তো দেশি মুরগির পাতলা ঝোল খেতেই বেশি উপকার, খেতেও ভালো লাগে। জোরছে জাল ধরিয়ে দিছি, বলক এসে গেছে, আরো কয়েক বলক এলে গরম মশলা বেটে দিয়েই নামিয়ে দিই। যে কোনো রান্নাতে, মানে যে রান্নাতে গরম মশলা দেওয়া যায়, সেই রান্নাতে যদি গরম মশলা বেটে দেওয়া যায়, তার ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে গরম মশলা নিচ্ছি, এলাচ, দারচিনি, এটাই আমি বেশিরভাগ রান্নাতে বেটে দিই, এলাচ, দারচিনি। তাছাড়া যে অন্যান্য কিছু আছে, স্টার এলাচ, হ্যান ত্যান, ওগুলো তেমন একটা দেই না, একদম স্পেশাল রান্না ছাড়া। বাটা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিলাম। এখন ঝোলের উপরে ছড়িয়ে দিই, ছড়িয়ে দিলাম। এখন উনানে একটু সময় বসিয়ে রাখবো, যতটুকু আঁচ আছে এতে রান্না হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, উনানে বসানো থাক। লেবু কেটে নেই, খুকি তো লেবু চিপে এই মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে। কয়েকটা কাঁচা লঙ্কা ওপরে ভেঙে দিয়ে রাখি, ডলে খাওয়া যাবে। রান্না হয়ে গেছে, এখনই ঢেলে দিব। আমরা ঢেলে দিলাম।
কি খাবো, সব কিছুরই দাম বেশি, লেবুরও দাম বেড়ে গেছে। তাও আবাত্তি। হ্যাঁ, তাও ঠিক মতো বাড়তেই হয় নাই, অমনি বাজারে নিয়ে আসে। লেবু কেটে নিলাম, সাথে অল্প টমেটো, পেঁয়াজ এগুলোও কেটে দিই। গরম ভাত দিয়ে এগুলো মেখে খেতেও ভালো লাগে। আজকে আর চাক চাক করবো না। এতে তো চাকচাকি। না, এখন তো চাক চাক করতেছি। ও, ঝুরি করবা? ঝুরি করবো, যাতে ভাত দিয়ে মেখে খেতে পারিস। খুঁটি খেলে তো হয়েই যেত। অল্প পেঁয়াজ ওই যে গোটাই রাখবো, খুকি তো এই টমেটোর সাথে পেঁয়াজ যদি একদম মেখে দেই, এটা খাবে না না খাবে তার কোনো গ্যারান্টি নেই। লবণ দিলাম, ভাতের উপরেই দিলাম। লেবু, কাঁচা পেঁয়াজ, অল্প টমেটো দিই। দাও। এনে খাওয়ার চেষ্টা কর, এটা খাওয়া ভালো। দেশি মুরগির মধ্যে তো হাড়গুড়ি বেশি থাকে, খেতে ভালো লাগে। মাছ তো হচ্ছে দেশি মোরগের ঝোল, দেশি আলু দিয়ে খেতে সেই স্বাদ হয়েছে।